এই ব্যাংকের অবস্থা খুবই খারাপ ছিল। মাত্র এক মাসেই এটাকে 2 বার লুট করা হয়েছে। কিন্তু এবার লুটেরারা ছিল একেবারে আলাদা। তারা কোনো তরুণ শক্তিশালী মানুষ নয়, বরং 80 বছরেরও বেশি বয়সী 3 জন বৃদ্ধ। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে, কিন্তু সেই বৃদ্ধরা জানতই না তাদের পরিচয় ইতিমধ্যেই ধরা পড়ে গেছে। সুপারমার্কেটের ম্যানেজারের ফুটেজ দেখে তাদের হাঁটাচলা আর আচরণ মিলিয়ে পুলিশ তাদের চিনে ফেলে। শীঘ্রই পুলিশ তাদের খুঁজে পায় এবং তাদের উদ্দেশ্যও বুঝে ফেলে। পুলিশ ভাবছিল ধরা পড়লেও তারা জেলে আরামে জীবন কাটাতে পারবে, কিন্তু 3 জন বৃদ্ধের কোনো ভয় ছিল না, কারণ তাদের কাছে ছিল একদম পারফেক্ট অ্যালিবাই। যেদিন ব্যাংক লুট হয়েছিল সেদিন তারা 3 জনই একটি লোকাল ইভেন্টের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিল। মাইকেল ছিল টিকিট কাউন্টারে, রবার্ট ভুতুরে ঘরে বাচ্চাদের ভয় দেখাচ্ছিল, আর জর্জ কটন ক্যান্ডি বিক্রি করার পর ওয়াশরুমে ছিল। তাদের প্রত্যেকের কাছেই সাক্ষী ছিল। তবুও পুলিশের সন্দেহ হয়, কারণ ক্যামেরায় দেখা যায় জর্জ 1 ঘন্টা ধরে ওয়াশরুমে ছিল। পরে জানা যায় তার পেটের সমস্যা ছিল, তাই এত সময় নেওয়া স্বাভাবিক। আসলে পরিকল্পনাটা ছিল খুবই চতুর। মাইকেল টিকিট কাউন্টারে অন্য এক বৃদ্ধের সাথে টুপি বদলে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে যায়। রবার্ট হুড পরে আর কাপড় বদলে নিজের পরিচয় লুকিয়ে ফেলে, আর জর্জ ওয়াশরুমের পেছনের দেওয়াল খুলে পেছনের দিক দিয়ে বেরিয়ে যায়। তারপর 3 জন বাইরে মিলিত হয় এবং ব্যাংক লুট করতে বেরোয়। লুটের পর জর্জ সব যন্ত্রপাতি একটি ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে গলিয়ে ফেলে, সব প্রমাণ একদম মুছে ফেলে। পুরো কাজটা ছিল এত নিখুঁত যেন কোনো ভুলই হয়নি। এরপর পুলিশ একটি ছোট মেয়েকে নিয়ে আসে। 3 বৃদ্ধই হঠাৎ ঘাবড়ে যায়, কারণ লুটের সময় সেই মেয়েটি রবার্টের মাস্ক খুলে ফেলতে যাচ্ছিল। তারা শান্ত থাকার চেষ্টা করে। মেয়েটি রবার্টের ঘড়ির দিকে তাকায়, কিছুক্ষণ থামে, তারপর পুলিশকে বলে সে এখানে সেই মানুষটিকে দেখতে পাচ্ছে না। আসলে মেয়েটি সব জানতো, কিন্তু তার মনে হয়েছিল রবার্ট একজন ভালো মানুষ, তাই সে সত্যিটা লুকিয়ে রাখে।